আজ আর ভিডিওটা গুড মর্নিং দিয়ে জানা শুরু করলাম না, কেননা গুড মর্নিং বলার মতো আজকে আমার পরিস্থিতি নেই। কারণ আজকে দিনটাই আমার খুব খারাপ আমার জন্য, তো ওই জন্য গুড মর্নিং বললাম না। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমার সকালবেলা আমার সাথে কী হয়েছে জানো? আমার গ্যাসটা খারাপ হয়ে গেছে। আমার সাথে কিছু হয়নি, মানে আমার গ্যাসটা খারাপ হয়ে গেছে, যাই হোক আমারই সাথে হয়েছে। রান্না করতে করতে দেখছি হঠাৎ গ্যাসটা ধপধপ করছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে গ্যাসটা, আর জ্বলছে না। তা আমার বর অনেক ঠিকঠাক করাতেও আর হলো না, গ্যাসটা জ্বলছেই না। তো আমার বর নিয়ে চলে গেছে গ্যাসটাকে ঠিক করতে, কিন্তু এখন দিয়ে এসছে, মানে দিতে গেছে, এখন কখন আসবে গ্যাস জানি না। আমি রান্না সেরকম কিছু করতে পারিনি, শুধু মেয়ের জল গরমটা করেছি, আর মেয়ের ডাল আর ভাতটা হয়েছে, আর কিছু করতে পারিনি আমি। তো জানোই তো, ছোটো যদি ঘরে বাচ্চা থাকে, তার গ্যাস যদি খারাপ হয়ে যায়, এই দেখো পেঁয়াজ টমেটো আমি সব কেটে রেখেছিলাম ডিমটা বানাবো বলে, তো আমি ডিমটা করতে পারলাম না। তা আমার এগুলো সব নষ্ট, তেল কতটা তেল দেওয়া ছিল দেখো, সব নষ্ট, এগুলো ফেলে দিতে হবে। তা আমার ঘরটাও দেখো নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে গিয়ে অনেক নোংরা বেরিয়েছে, সেগুলো করব, ওগুলো একটু পরিষ্কার করে নেবো। আমার মেয়েটা ঘুমাচ্ছে, তার হলাম ঘুমানোর মধ্যেই আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, আর তোমাদেরকে চলো একটু দেখাই যে আমার গ্যাসটা কতটা, মানে গ্যাসটা পুরোটাই খারাপ হয়ে গেছে। থেকে দেখি না বন্ধ হয়ে যেত, ধপধপ করতো, গ্যাসের বেরোতো। এই দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম, গ্যাস তো নিয়ে চলে গেছে। আমি ভাবছি এই জায়গাটা একটু ক্লিন করে নিই, এটা একটু পরিষ্কার করে রাখি জায়গাটা, যে আবার গ্যাস আসলে তো সেটা রাখতে হবে। আর যদি সকালবেলা নয় এরকম কিছু হয়, খুব খারাপ লাগে। যে এবার মেয়ের সারাদিন জল গরম করা, ওর জিনিস, আর জল তো লাগেই, কারণ ওর জিনিসপত্র ধুতে লাগে, খাবার বানাতে লাগে, তো জল তো লাগেই। দেখো ওই জায়গাগুলো পরিষ্কার করে আমি ঘর টর মুছে বাসন টাসন মেজে একেবারে স্নান ঠান করে চলে এলাম। তো স্নানটা করে নিলাম, কেননা সব কাজ বাজ করেছি, তো বাসন টাসন মেজে ওই জন্য ভালো একেবারে স্নানটা করে নিই। রান্নাবান্নাও যেহেতু আর নেই, গ্যাস তো খারাপ হয়ে গেছে বলে রান্না করতে হবে না। আর এই স্নানটা করে নিয়ে শ্যাম্পু করে নিলাম আজকে একটুখানি, আর এখানে সিঁদুরটাও করে নিলাম, দিয়ে এবার তোমাদের বাইরে নিয়ে যাও। আর দেখছো এখানে আমি গামছা চাদর যা পারি সব মেলে রাখি, কারণ যাতে রোদটা না ঢোকে, আর একটু ঘরটা ঠান্ডা হয়। এত গরম হয় না কি বলবো, দুপুরে না থাকলে তোমরা বিশ্বাস করবে না, এত গরম হয় ঘরটা। আর একটা দেখো আমি ভেজা নাইটিও দরজার উপরে দিয়ে দিয়েছি। দেখো এদিকে হয়ে গেছে, পাকা ভেঙে গেছে। কথায় বলে না, যখন হয় তো সব একসাথে হয়, তো এই হচ্ছে ব্যাপার। তো আমার দেখো গ্যাসও আজকে খারাপ হয়েছে, পাখাটাও ভেঙে গেছে। এই গরমের মধ্যে যে পাখা ভেঙে গেলে কি কষ্ট বলো তো। এই পাখাটা এরকমভাবে আর রাখা যাবে না, এটাকে আবার ঠিক করে সেটিং করতে হবে। নিচটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ, ওটা মানে সাপোর্ট যেটা ছিল সেটাই ভেঙে গেছে। মানে সময় খারাপ থাকলে না সব দিক থেকেই হয়। মানে যখন বলেন একটা কথাই আছে, যখন দেখবে টাকা পয়সার টান টান মাসের লাস্টের দিকে, তখনই এইসব হতে হবেই, এগুলো না হলে আবার হবে না। তা আমার বর এটাকে ঠিক করছে, পাখাটাকে ঠিক করেছে, এটা লাগাবে। আর চারিদিকে আমি শুধু ভেজা কাপড় দেখছো এইসব মানে দিয়ে দিয়ে রেখেছি, যাতে গরমটা না লাগে। মানে বাইরের রোদটা এত রোদ, আর কি বলবো, দেখো বিশাল রোদ, এত রোদ যে মানে ঘরে থাকা যাচ্ছে না। উপর দিয়ে রোদ মানে আগুনের একটা তাপ দিচ্ছে সাইড দিয়ে, পাখাটা কোথায় সেটিং করবে এখন আমার বর বুঝতে পারছে না কোথায়, কেন এটাকে বাঁধতে হবে, এটাকে আর এইভাবে রাখা যাবে না। আর আমাদের যেহেতু তিনজনের শোবো, তাই এমন জায়গায় রাখতে হবে যাতে সবাই একটু হাওয়া পাই আমরা। তো এরকম আমার একটা পাকা ছিল টেবিল ফ্যান, এরকম হয়েছিল, ওর ঘাটটাই ভেঙে গেছিলো। ওটা আমার দিদি দিয়েছিল আমার বিয়েতে। তা আমার ফ্যানটা দিতে আমার সত্যি অনেক উপকার হয়েছিল, কেননা তখন আমি নতুন বিয়ে করেছিলাম, তখন সিলিং ফ্যান ছিল না, টেবিল ফ্যানেই আমরা হাওয়া খেতাম। দেখছো এদিকে চাদর দিয়ে দিয়েছি যাতে রোদের তাপটা না আসে, এখানে মেয়েটা ঘুমায়। আর এই যে পাখাটা সেট করা হয়েছে, এইভাবে দড়ি দিয়ে বেঁধে বেঁধে সেট করেছি, আমি করিনি, আমার বর করেছে, আমি একটু হেল্প করে দিয়েছি, ধরে দিয়েছি। আর এই কাপড় ইয়েটা দিলে একটু হলেও তাপটা কম হয়, আর গরমটা না খুব কম, মানে গরমটা একটু কম লাগে, খুব তো আর কম লাগে না, একটু কম লাগে। কারণ বুঝতেই পারছো ছোটো ঘর, চারিদিক থেকে রোদ পড়ে, তো ওই জন্য ঘর তো গরম হবে। আর সকাল 7টা থেকে রোদ পড়া চালু হয়ে যায় আমাদের ঘরে। আর এই যে আমার সোনামা শুয়ে আছে, ঘুম ভেঙে গেছে। আর দুপুরবেলাটা নৌনা একদম শুতে চায় না, এত কান্নাকাটি করে, মানে কি বলবো, যে বাইরে ঘুরবে, মানে ঘরের মধ্যে এত গরম লাগে, কি করব, আর কিছু করার নেই। আর এদিকে আমার মা খাবার পাঠিয়েছে, মাকে ফোন করে বলেছিলাম, দেখো ভেন্ডি দিয়ে সর্ষে করেছে, আর ডাল, টক ডাল বানিয়েছে,
আর এটা হচ্ছে ডিম কারি বানিয়েছে। তাই আমি মাকে বলেছিলাম শুধু একটুখানি ডিমের তরকারি করবো, সেদ্ধ আলু সেদ্ধ ডাল ছিল, খেয়ে নিতাম। তা মা আবার এইসব রান্না করেছে, রকমারি রান্না করে আবার পাঠিয়েছে, যেহেতু আবার আমরা ভাত খাবো বলে। তো দেখছো অনেকটাই তরকারি পাঠিয়েছে। মেয়েটা ঘুমাচ্ছে, তা চলো আমরা একটু তাড়াতাড়ি মানে ভাতটা খেয়ে নিই। আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে বলো কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করো, সবাই আমাকে পাশে থাকো। যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এই যে ভাতটা বেড়ে নেবো। তো চলো, টাটা, বাই বাই।